মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ইরান সরকারের পতন ঘটানোর লক্ষ্যেই এই বিশাল সামরিক শক্তি জড়ো করা হচ্ছে। তেহরানের বিরুদ্ধে চলমান বিক্ষোভ সহিংসভাবে দমন এবং হাজার হাজার ইরানি নাগরিককে হত্যার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী রণতরী এখনও চূড়ান্ত অবস্থানে না পৌঁছালেও ইরানের ওপর আঘাত হানার সীমানার মধ্যেই রয়েছে। তবে মার্কিন হামলায় ইরানের নতুন সরকার বিরোধী বিক্ষোভ দানা বাঁধবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ 1979 সাল থেকে ক্ষমতায় থাকা কট্টরপন্থী নেতৃত্বের বিরোধী হলেও অনেক ইরানি বিদেশি শক্তির মাধ্যমে সরকার পরিবর্তনে পক্ষপাতী নয়। এবার ইরানে সম্ভাব্য মার্কিন হামলার লক্ষ্যবস্তু পরমাণু কর্মসূচি নয়, এবার লক্ষ্যবস্তু ঠিক করা হয়েছে ইরানের রাজনৈতিক নেতৃত্বকে। উদ্দেশ্য হল জীবনযাত্রার মান নিয়ে ক্ষুব্ধ জনসাধারণকে রাস্তায় নামিয়ে আনা। যদি ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধ লেগে যায়, তাহলে প্রশ্ন হলো যুক্তরাষ্ট্রের সামনে ইরান কতটা শক্তিশালী? যুদ্ধ হলে আসলে কি ঘটতে পারে? আজকের ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক ইরান এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির ব্যবধান কতটুকু। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 2026 অনুযায়ী 145টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান প্রথম এবং ইরানের অবস্থান 16তম। প্রতিরক্ষা বাজেটে যুক্তরাষ্ট্রের বাজেট প্রায় 997 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বে সর্বোচ্চ। এর বিপরীতে ইরানের অফিসিয়াল বাজেট 2025-26 অর্থবছর অনুযায়ী 23 বিলিয়ন মার্কিন ডলার। সক্রিয় সৈন্যর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে প্রায় 13,28,000 সক্রিয় সৈন্য রয়েছে এবং 8 লাখেরও বেশি রিজার্ভ সৈন্য রয়েছে। অন্যদিকে প্রায় 6,10,000 সক্রিয় সৈন্য রয়েছে ইরানের। তবে ইরানের বিশাল আধাসামরিক বাহিনী যেমন বিপ্লবী গার্ড, আইআরজিসি এবং বাসিস তাদের মোট জনবল সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। যুক্তরাষ্ট্রের কাছে 13,000-এরও বেশি আধুনিক যুদ্ধ বিমান রয়েছে। অন্যদিকে ইরানের বিমানের বহর তুলনামূলকভাবে ছোট, তাদের রয়েছে 640টি যুদ্ধ বিমান। নৌবাহিনীর ক্ষেত্রে আমেরিকার 11টি বিমানবাহী রণতরী এবং আধুনিক ডেস্ট্রয়ার রয়েছে। ইরানের সরাসরি কোনো বিমানবাহী রণতরী নেই, তারা মূলত সাবমেরিন, ছোট দ্রুতগতির বোট এবং ড্রোন শক্তির উপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রের কাছে 5,000-এরও বেশি পারমাণবিক ওভারহেড এবং অত্যাধুনিক মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র, তবে তাদের মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ভান্ডার রয়েছে, যা আমেরিকার আঞ্চলিক ঘাঁটিগুলোর জন্য বড় হুমকি। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার মধ্যপ্রাচ্যের বৃহত্তম। তাদের ফাত্তা-2 এর মতো হাইপারসনিক সিস্টেম রয়েছে, যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত গতিতে চলতে পারে। তাদের ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার, যা দিয়ে ইসরায়েল অথবা মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন ঘাঁটিতে আঘাত করতে সক্ষম। ইরানের মূল শক্তি অক্সিস অব দ্য রেজিস্ট্যান্স বা প্রক্সি গ্রুপগুলো, যেমন হিজবুল্লাহ, হুদি এবং ইরানের বিভিন্ন মিলিশিয়া। সরাসরি যুদ্ধ না করে তারা এই গোষ্ঠীগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপের মুখে রাখে। অন্যদিকে আমেরিকার বিশাল মিত্রবাহিনী যেমন ন্যাটো সদস্য এবং আরব দেশগুলো। বিশ্বজুড়ে থাকা 750-টিরও বেশি সামরিক ঘাঁটি তাদের যে কোনো স্থানে দ্রুত সেনা পাঠাতে সাহায্য করে। ইরান ড্রোনের ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছে। তাদের শাহেদ 149 আমেরিকার রিপার ড্রোনের আদলে তৈরি করা, যা 35 ঘন্টা পর্যন্ত আকাশে উঠতে পারে। তারা মূলত ড্রোন ঝাঁক ব্যবহার করে আধুনিক আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাকে বিভ্রান্ত করার কৌশল করে। অন্যদিকে আমেরিকা বর্তমান ইরানের শাহেদ ড্রোনের আদলে কম খরচে তৈরি করেছে লুকাস ড্রোন। এছাড়া তাদের টিশোর প্রযুক্তির ড্রোনগুলো শত্রুর রাডারে নিজেকে অদৃশ্য রাখতে সক্ষম।
যুক্তরাষ্ট্র শারীরিক হামলার পরিবর্তে সফট কিল কৌশলের দিকে ঝুঁকছে। তাদের EA-18G গ্লোয়ার বিমানের মতো প্রযুক্তির মাধ্যমে তারা দূর থেকে ইরানের রাডার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিতে পারে। সম্প্রতি 2026 সালের জানুয়ারিতে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় সফলভাবে সাইবার যুদ্ধ ব্যবহার করে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন করে পরীক্ষা চালিয়েছে। ইরানের সাইবার ইউনিটগুলো মার্কিন পরিকাঠামো এবং নেটওয়ার্কে অনুপ্রবেশে দক্ষ হিসেবে পরিচিত এবং তারা প্রায়ই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর নজর রাখে। 2026 সালের সামরিক পরিস্থিতি অনুযায়ী আমেরিকা প্রযুক্তিগতভাবে অপ্রতিরোধ্য হলেও ইরান তাদের উন্নত ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ভৌগোলিক অবস্থানের যেমন হুরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকির মাধ্যমে একটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল সংঘাত তৈরির ক্ষমতা রাখে। ইরান যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে না, কিন্তু যুক্তরাষ্ট্রকেও সহজে জিততে দেবে না। এ কারণেই এই দুই দেশের যুদ্ধ এখনও শুরু হয়নি। যুদ্ধ হলে এটা হবে ইতিহাসের সবচেয়ে জটিল এবং ব্যয়বহুল যুদ্ধগুলোর একটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর এ ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।